সম্প্রতি প্রকট হচ্ছে হামের প্রাদুর্ভাব, সংক্রমণে বাড়ছে মৃত্যুও। এমন পরিস্থিতিতে স্বাস্থ্যমন্ত্রী জানালেন, হাম নিয়ে দুশ্চিন্তার কিছু নেই, মজুত আছে অন্তত ৬ মাসের টিকা। রাজধানীর শাহবাগে চীন বাংলাদেশ যৌথ সার্জিক্যাল ক্লিনিক চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি। হাসপাতালগুলোতে লোকবল সংকট নিরসনে শিগগিরই ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। টিকার সংকট নেই, আমাদের টিকা আমাদের স্টক রয়ে গেছে আমাদের হাতে, আগামী ৬ মাস পর্যন্ত আমরা টিকা দিয়ে যেতে পারবো। প্রায় ১ লক্ষ স্বাস্থ্যকর্মী নতুনভাবে নিয়োগ করতে যাচ্ছি, প্রসেস হচ্ছে। ইনশাল্লাহ আগামী কিছুদিনের ভিতরে দেখবেন। মাননীয় প্রধানমন্ত্রীর সাথে বৈঠক হয়েছে, উনি নির্দেশনা দিয়েছেন আমরা ৫০০ হসপিটালে ইনক্লুডিং অল দ্য উপজেলা, সকল উপজেলা হেলথ কমপ্লেক্সে আমরা ১০ জন করে সশস্ত্র আনসার নিয়োগ করতে যাচ্ছি। চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, জটিল অস্ত্রোপচার ও চিকিৎসায় দুদেশের পারস্পরিক সহযোগিতা নতুন উচ্চতায় পৌঁছাবে। এই সমঝোতার মাধ্যমে বাংলাদেশ ও চীনের চিকিৎসা সহযোগিতার নতুন অধ্যায়ের সূচনা হলো। দুই দেশের জনগণ যেন এর সুবিধা পায় সেটা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। এর আগে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চীনের উপহার মোবাইল মেডিকেল ভেহিকল হস্তান্তর অনুষ্ঠানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, অসংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণ করে মৃত্যুরোধ করাই সরকারের লক্ষ্য। Through this innovative project, our government's priority is to control non-communicable diseases. স্বাস্থ্য খাতের রূপান্তরে কারিগরি ও অবকাঠামোগত সহযোগিতার আশ্বাস দিয়ে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, চিকিৎসা ও গবেষণায় ঢাকার পাশে থাকবে বেইজিং। শবনব নিবিড়, সময় সংবাদ, ঢাকা।